ক্যামেরা লেন্স আমার উপরে শুধু গাজীপুর নয়, ঢাকাতে আমি ঢুকছি, সেখানে আমাকে তারা হত্যার উদ্দেশ্যে একটা বাসা 2.5 ঘন্টা ভাঙচুর করেছে। আমার সাথে 2 জন লোককে তারা হত্যা করেছে। আমার সাথে আরও 20, 30, 40 জন লোক ছিল, তাদেরকে পঙ্গু করেছে। তারা একের পর অ্যাটাক করে গেছে। তারা যখন জানতে পারছিল আমি একটা রুমের মধ্যে আমার মৃত্যু হয়ে গেছে, তখন তারা সরছে। যখন তারা শুনলো আমি জীবিত আছি, তখন ঢাকা শহরের প্রত্যেকটা হসপিটালে তারা গিয়ে আমার লাশ খুঁজছে। আমাকে না পেয়ে আমাদের সহকর্মী যারা ছিল তাদের সেই লাশ তারা হসপিটালতে বের করে না, তারা হত্যা করে গাছের উপর ঝুলাই রেখেছে। যখন আমাকে এবং সরকার এবং রাষ্ট্রের যখন ডাক্তাররা ছিল, যখন আমার যেহেতু মাথার মধ্যে আমি গুলিবিদ্ধ হয়েছি, তখন আমাকে দেশের বাইরে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তখন আমাকে না করে আবার আমার বাসার মধ্যে আসছে। বাসার মধ্যে এসে আমার মাকে হত্যার জন্য আমার 1 তলা থেকে 4 তলা পর্যন্ত প্রত্যেকটা রুট তারা ভাঙচুর করছে। গাজীপুর মহানগর যুবলীগ আমরা সর্বদা আমরা জাগ্রত রয়েছি। এই যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, এই ছাত্রদের আন্দোলনের নামে আজকে যারা অছাত্র বহিরাগত বিএনপি জামাত সন্ত্রাসী, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সবসময় সচেষ্ট রয়েছি। আমরা এখনও রাজপথে আছি, ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ। আমরা সর্বদাই আমরা এই রাজপথে আছি এবং আমাদের বিভিন্ন মহল্লায় বিভিন্ন ওয়ার্ডের মেন রাস্তাগুলোর মধ্যেও আমরা মোটামুটি আমাদের যুবলীগের নেতাকর্মীরা সচেষ্ট আছে সবসময় সর্বদা। প্রিয় নেতা জাহাঙ্গীর আলম ওই দিন রাস্তায় থেকেও তাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছেন, তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন। কোনো রকম আমরা এত লোক ছিলাম, আমরা কোনো রকম হামলাতেও আমরা যাইনি। আমরা চেয়েছিলাম যে অন্তত যারা এখানে আসতে আসতে তাদের বুঝিয়ে যে আমরা সবাই মিলে দেশটাকে আমাদের সুন্দর দেশ করতে হবে, এই সহিংসতা করা যাবে না। জাহাঙ্গীর আলমকে নিষ্ক্রিয় করার জন্য, জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্যে হামলাটা পরবর্তীতে করা হয়। তারা ভাবছে যে জাহাঙ্গীর আলম বাসায় আছে, পরবর্তীতে আবার সেই আক্রমণটা রাতের আধারে অন্ধকারে এই আক্রমণটা কিন্তু তারা করছে।